শুভরাত্রি বন্ধুরা। 10টায় রান্না বসিয়েছি, এই যে ভেজে নিচ্ছি প্রথমে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে দিলাম, হালকা করে তেল দিয়ে দিলাম, নেড়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে এসেছে, আরও ভাজবো। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার তুলে নিলাম। এই তেল দিয়ে দিলাম, এই তেল নেড়ে দিলাম, গরম হয়ে গেছে। আর এই দুটো মাছ দিয়ে দিলাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বলার মতো নয়। সকালবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি। আমার ফুলের বাগানের কাছে সব এক গাঁটু করে জল জমে গেছে। ভালো থাকবেন, সুস্থ হয়ে বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে, গরম তো পড়েই গেছে। আজকে যেহেতু ঠান্ডা গেছে, একটু মানে গরমটা হালকা হালকা লাগছে। একটু ভাতটা নেড়ে দিলাম, প্রায় হয়ে গেছে। 1-5 মাছ উঠিয়ে দিলাম। এই মাছটার নামটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কই মাছ। দেখুন তুলে দেখাচ্ছে, এরকম কই মাছ। আবার উল্টিয়ে দিলাম বন্ধুরা। গুলো হয়ে গেছে, বেশি ভাজবো না বন্ধুরা। এই তুলে নিলাম, রেখে দিয়েছি। এই আবার তুলে নিচ্ছি, রেখে দিলাম। একটু তেল দিয়ে দেবো, মাছের তেল একটু ছিল ভাজার সময়। তেলটা গরম হয়ে গেছে, রাঁধুনি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আর সর্ষের পোস্ত বাটা আছে। এই যে টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, এটা ঝিঝড়ি কেটেছি, সব একসঙ্গে তুলে দিলাম। এই তুলে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম এই আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এখন এই কই মাছগুলো উঠবে, কেন জল হয়েছে তো দেশের দিকে দেখবেন, এই কই মাছ যখন জল হয়ে যাবে, পুকুর থেকে একটা উঠতে থাকবে কই মাছ। আবার একটু নেড়ে দিলাম, হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, সুন্দর করে মিক্স করে দিলাম। বন্ধুরা মশলার কালারটা দেখুন, কত সুন্দর কালার হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে যাচ্ছে। এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, নেড়ে দিলাম। না, পোস্তটা আছে তো গ্যাস সেন্ট চলে যাবে। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটা আলুর হাফ দিয়েছি, পুরোটা দিইনি। মিক্সড করে দিলাম, সব একসঙ্গে ভালো করে মিক্সড করে দিয়েছি।